চার্লির আজকে হ্যাপি বার্থডে। 1 বছর পূরণ হলো চার্লি তোমার। এখন বাজে ঘড়িতে হচ্ছে দেখো 12:30 বাজে, আর আমরা এখানে ওর বার্থডে সেলিব্রেট করবো বলে এসছি। ও ঘুমোচ্ছিল, বেচারা ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তোলা হয়েছে, এখন হাই তুলছে। আজকে লাইভে আছি এখন। আমাদের একটু কেক টেক কাটা হবে। হয়ে গেল, আমি টালিগঞ্জ থেকে এসছি। আমি থেকে যেতাম, কিন্তু আমাকে চার্লির বার্থডের জন্য আমাকে আসতে হবে, নাহলে টালিগঞ্জে থেকে যেতাম। কোন সাউথে থেকে কোন নর্থে আইলাম আমি, এত রাত্রে গেলাম 12টা। ঠিক আছে চল, কেক কাটবো তো চার্লি। 1 বছর হয়ে গেল দেখতে। হ্যাঁ কি রে, এই পাগল, কেক কাটবো তো, কেক কাটবো তো। শুকছে দেখো, লেখা আছে দিকটা, চার্লির দিকটা লেখা আছে। এই যে চার্লির কেক, চার্লির কেক, চার্লির কেক ঘেটে গেছে। এই দেখো বন্ধুরা, কেকটা এত সুন্দর ডিজাইন ছিল, তোমাদেরকে দেখাতেই পারা গেল না। সে এমন উবেরে এসছে, সে নাচন কোদনে ব্যাস সে কেকই গেছে ঘেটে। না না, দূরে আছে। ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু চার্লি, হ্যাপি বার্থডে টু চার্লি। খাও খাও খাও। খাবে না, ও বাবা, নট ইন্টারেস্টেড। এই যে এইটা এইটা, এই যে মাম্মার হাতে খেয়ে না। খা 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 খা। চকলেটটা খা, এটা চকলেট আছে রে পাগল। হ্যাঁ, আবার আবার আবার, বাহ, ভেরি গুড। হ্যাঁ, ও চকলেটটা খায়। খাবি না, একটু খেয়ে দে। একটু খেয়ে দে। যে বুটু সোনা, আমার বুটু সোনা। দেখো দেখো চকোলেট। না নাই তো খাচ্ছে, নাই তো চকলেট গুলো খাচ্ছে ধারের। খাবে, ও বুঝতে একটু টাইম লাগবে না। এই যে আস্তে আস্তে শুকছে, খাচ্ছে, প্রথমে তো বুঝতে পারছে না। না, এই তো খেয়ে নিয়েছে। উলি বাবালে, উলু বাবালে, আমার চার্লি সোনা, আমার চার্লি সোনার হাপু বার্থডে, হাপু বার্থডে চার্লি বাবার। আমার তো একটু খেলে, এই তো এবার বুঝতে পারছে, এবার আস্তে আস্তে বুঝতে পারছে। চকলেটটা খেলে থাক, চকলেটটা খেলে থাক থাক থাক। আমার বুকু বাবা, বুকু বাবা, আমার চন্টু বাবা, চন্টু বাবা জোর করে খাইয়েই ছাড়বে, খাবে না ও। জন্মদিনে তো পাপার হাতেও খেয়ে নিয়েছে, টুকটুকু আমার পাপার হাতেও খেয়ে নিয়েছে। ওলে বাবালে, উলু বাবালে, উলু বাবালে, উলু বাবালে।
না না, এগুলো খেও না, এগুলো সকালবেলা। দেখতে দেখতে সকাল হয়ে গেল বন্ধুরা। আর আজকে তো রোববার, এমনিতে তো ব্যস্ততা আছেই, আমার আবার ক্লাস রয়েছে, মিউজিক ক্লাস, আঁকার ক্লাস, সমস্ত কিছু সামলে তারপর আমাকে আবার রান্নাবান্না করতে হবে। তো মা ঝপাঝপ বিছানাটা তুলে নিচ্ছে, তারপর আমি ক্লাস টাস করে এসে তারপর আবার রান্নায় যোগ দেবো। আমার ক্লাস তো হয়েও গেছিলো, কিন্তু গপুর সেবা করতেও আজকে অনেকটা দেরিও হয়ে গেল। দেখো আমি গপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি একটা গপুর জন্য নতুন হার কিনেছি আর নতুন কঙ্কন কিনেছি, তো আমি সেই দিয়েই আজকে গপুকে সাজিয়ে দিলাম। বন্ধুরা, আজকে তো রোববার, আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে সকাল থেকে আসাই হয়নি। প্রচুর কাজ ঘরের করা হয়ে গেছে, কিছু তোমাদের দেখাতেও পারিনি, কেননা অনেক কিছু কাজ ছিল যেগুলো ঝপাঝপ করে তো নিয়েছি আর ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, তো সকালবেলায় তো একটু ব্রেকফাস্টও করা হলো। ওই কালকে এনেছিল চার্লির জন্মদিন, তোমরা তো সবাই জানো চার্লির জন্মদিনে সেই প্যাটিস আনা ছিল, ওকে একটু কেক দেওয়া হয়েছে, খেয়েছে। হ্যাঁ, তো এই সব চললো। তারপরে এখন মা একটু পকোড়া ভেজে নিয়েছে, আর এখন আমি একটু চিকেন করে নেবো। আজকে ভাবছি একটু ধনেপাতা দিয়ে চিকেন বানাবো। তো যাই হোক, তো এখন আপাতত একটা মশলা বাটবো, সেখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন আর আদা নিয়ে নিয়েছি। তো ওটাকে একটা মিক্স করে একটা মশলা বানিয়ে নেবো, তারপর আমি রান্নাটা শুরু করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, কড়াইয়ের কি হাল দেখো। কড়াইটা পকোড়া ভাজলাম, পুরো এরম কালো হয়ে গেল। এবার আবার মাজবো বলো, পুরো তেল সরিয়ে মাজা খুব ঝামেলা, ওই জন্য এর মধ্যেই করে নিচ্ছি, নিয়ে তারপরে একবারে কড়াইটা মাজা হবে। অল্প একটু আমি সর্ষের তেল দিলাম, মানে তেল তো ছিলই, তার সাথে আমি ওটা ছিল ব্লেন্ডেড অয়েল, কারণ আমাদের রান্নাগুলো সব ব্লেন্ডেড অয়েলেই হয়। আর কিন্তু এই রান্নাটাতে না একটু সর্ষের তেল না হলে ভালো লাগবে না। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোটা গোলমরিচ, সর্ষে আর রসুন বেটে নিয়েছি একসাথে। এই দিকটাতে না আমার আলোটা কম হচ্ছে। এবার ঠিক আছে, এই দেখো আমি কটা 3টে এলাচ আমি ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে ছাড়বো। কিছু ভাজাভুজি করলেই না বন্ধুরা, এই ধরনের কড়াইগুলো, ননস্টিকে এই প্রবলেম হয় না। এই অ্যালুমিনিয়ামের কড়াই যখনই নামানো হয়, ভাজাভুজি করলে এমন একটা পোড়া দাগ হয়ে যায় না, তুলতে খুব কষ্ট হয়। আর মাই তো বেশিরভাগ সময় বাসন টাসনগুলো মাই মাজে, তো আরো কষ্ট। তো যাই হোক, পেঁয়াজগুলো আগে একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একে একে দিয়ে দেবো। চিকেন আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আগে একটু ভেজে নেব চিকেনগুলোকে পেঁয়াজের সাথে, তারপর মশলাপাতিগুলো অ্যাড করব। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন।
এবার এটা তো একটু হয়তো জল ছাড়বে, তো একবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাপাতিগুলো এখনো অ্যাড করিনি, পেঁয়াজের সাথেই ভাজা হচ্ছে। দেখো এই টমেটোগুলো দিয়ে দিলাম, 4টে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার এটা হোক একটু। দেখো আমি কি সুন্দর কালারিং বানিয়ে দিয়েছি। একদিকে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, এটাকে এবার ভালো করে কষাবো। এবার দেখো আমাদের বার্থডে গার্ল খুব সকাল থেকে দুষ্টুমি করেছে, করে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে দিদার কোলে। এই দেখো মাংসটা এখানে অনেকটাই জল বেরিয়ে গেছে। তো এখন আমি এই যে মশলাটা বেটেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো তোমরা জানোই ধনে পাতা ছিল, ধনে পাতাটা অনেক ছিল, মানে প্রায় 1.5 আটি আমি ধনে পাতা দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ আর একটু সর্ষে ছিল, দিয়ে পুরোটা ভালো করে মিক্সি করে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ ভাগবো। আচ্ছা এই দেখো আমি মশলা তো দিয়ে দিলাম। আমার বার্থডে গার্ল এখন চান করবে, চানু করবে, তাই নিজেই গামছাটা নিয়ে নিয়েছে। গামছা নিয়ে চলে এসছে চানু করবে বলে, দেখছো? নাও নাও করবে তো বাবু, নাও নাও করবে তো। ফেলে দিয়েছে গামছাটা? না না, ও বাবা, নাও নাও করবে, নাও করবে। ঠিক আছে ঠিক আছে। এই যে আমার চালু বাবা নাও নাও করছে, আমার চালু বাবা নাও নাও করছে। বেশি জল ইয়ে করিস না। গরম জল আছে, চাপ নেই। নাও নাও করবে, নাও নাও করবে। হ্যাঁ চালু বাবা নাও নাও করছে, সুন্দর করে নাও নাও করো, সুন্দর করে। ওর একদম ভালো লাগে না চান করতে। এই দেখো, দেখছো? হ্যাঁ ওমা এটা দাও। এদিকে দেখো মাংসটা বেশ কষে এসছে, সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে। আর ওদিকে তো চার্লি চান করছে, একদম যুদ্ধ করা হচ্ছে ওর সাথে। মোটেও চান করতে চায় না, সব সময় ওকে জোর জবরদস্তি করে চান করানো হয়। তো যাই হোক, অন্তত শীতকাল বলে মাসে অন্তত 2 বার তো করাতেই লাগে, 15 দিন অন্তর। তো যাই হোক, তো মাংসটা আমার কষে আসছে। এদিকে দেখো চার্লিকে তো চান করানো হয়ে গেছে, এবার ও বিছানার মধ্যে গড়াগড়ি খেয়ে নিজেকে শোকাচ্ছে, আর আমি এদিকে ড্রায়ারটা দিয়ে শুকিয়ে দিচ্ছি।
দেখো আমার ধনেপাতার চিকেন তো রেডি, খুব সুন্দর একটা কষার রং হয়েছে। তো আজকে বন্ধুরা আমি আর ব্লগটা বাড়াবো না, আজকে আমি এখানেই শেষ করব আমাদের এই লাঞ্চের মেনুর সাথেই। তো আজকের মেনুতে ডাল, পকোড়া আর এই মাংস, আর কিচ্ছু ঝোর ঝামেলা রান্না হয়নি। তাহলে আজকের জন্য তোমাদের কাছ থেকে আমি আসছি, আর আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, অনেক কিছু নতুন কাজ নিয়ে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। আর আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা নিশ্চয়ই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের জন্য টাটা।